জল পায়খানা করবে, চুন পায়খানা করবে, তখন কি হয়, চুন পায়খানা করলে পায়রার বডি না পুরো টেনে নেয়, পুরো জল বার করে দেয়। তখন তার মাথা কাজ করে। এবার তার মাথা কাজ করবে না, এবার উল্টো পাল্টা ওষুধ খাওয়াবে, আর বিপদের দিকে এগিয়ে যাবে। একজনের প্রতি ভরসাহীন হয়ে তার পিছনে লেগে থাকো। তার যদি দয়া মায়া হয়, সে তোমাকে নিশ্চয়ই শেখাবে আর নিঃস্বার্থে শেখাবে। তুমি তাহলে শর্টকাটে একটা কথা বললে যে কোনো ওস্তাদ হোক বা যারা ভালো পায়রা ওড়াতে তাদের সাথে পুরোপুরি লেগে থাকতে বলছো, তাই? হাই ভিউয়ার্স, অ্যানিমাল লাভার 96-এর পক্ষ থেকে আমি জসিম। আজ এমন একটি দাদার কাছে চলে এসেছি, তাকে আপনারা কম বেশি সবাই চেনেন। চলে এসেছি আজ কৈখালিতে রাকেশ দার কাছে। রাকেশ দারকে আসলাম, আমার বাড়ি বাগনান, অনেকজনই জানেন। আমাদের ওই পাশে অনেকজনই দাদার মেডিসিন ইউজ করেছেন, খুব ভালো রেজাল্ট পেয়েছেন। তো দাদার আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মেডিসিনের যে টোটাল যে দাদার রয়েছে, তো সেইগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন তাহলে রাকেশদার সাথে কথা বলা যাক। আর যারা চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। রেডি? নমস্কার বন্ধুরা, আমি RTPN ব্লগ থেকে রাকেশ। অনেকদিন পর দুই বন্ধু বাড়িতে এসছে। জসিম তো আসেনি, এসছে আমার বাড়িতে। আমি ওকে বলেছিলাম জসিমকে নিয়ে আসতে, জসিম এসছে। জসিমকে সব করা মেডিসিনে। তো এখানে মেডিসিন বলতে কি কি রয়েছে এখানে? কি নেই বল? সেটা তো আমিও ভাবছি, কাজু, কিচমিচ, তারপরে এলাচ আছে মনে হয়, দারুচিনি, সবই তো আছে। বাকি নাম তুই বুঝতে পারবি। যাই হোক, এগুলো সব পায়রারই কাজে লাগে। কাজু কিশমিশ কেন, এই চাইলে পায়রাকে আপেলও খাওয়াতে পারে, গিনিয়ার এমনিতেই খাওয়া, ওটা কথা নয়। কথা হচ্ছে যে এখন ক্লাইম্যাক্সের জন্য, ওয়েদারের জন্য পায়রার বিভিন্ন রকম রোগ। কিছু কিছু মানুষ যারা ফেসবুক, সোশ্যাল মিডিয়া ঘাটাঘুটি করে, তারা তো পরিচয় পেয়ে চলে আসে আমার কাছে। কিছু কিছু মানুষ আসতে পারে না, তারা কি করে, যে ওই ইউটিউব দেখে ট্রিটমেন্ট টুকিটাকি যতটুকু জানে করে, তারা সাকসেস হয় না। তো তাদেরকে বলবো যে আমার সাথে যোগাযোগ করবেন। আমার হয়তো ওষুধের কস্ট একটু বেশি, কিন্তু কাজ আপনার 100% হবে। আর আমাকে চেনে না ওয়েস্ট বেঙ্গলে এমন কোনো মানুষ নেই। আপনি যেখানেই জিজ্ঞেস করবেন, যদি পায়রা প্রেমী হয়ে থাকেন, 2-10 জন যদি আপনার বন্ধু বান্ধব হয়ে থাকে, RTPN ব্লগ বললেই এক কথায় চিনতে পারবেন। হয়তো আমার মুখ চেনে না, কিন্তু আমার নাম সবাই জানে। ঠিক আছে? আর আমাদের কাছে সব রকম ওষুধ পাবে। আর আমরা নিজেরা প্র্যাকটিক্যাল করে, একবার না 100 বার প্র্যাকটিক্যাল করে, পায়রাকে নিরীক্ষণ করে যখন দেখি যে হ্যাঁ সাকসেস হয়ে গেছে, তখন আমরা লোকের হাতে তুলে দিই। আমরা ওই 2 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করার লোক না। লাভের উপর পিঁপড়ে খাই, জানেন তো? তা আমরা 2 টাকায় কিনে 5 টাকায় কিনে, আমরা নিজে খেটে নিজের পায়রার উপরে পরীক্ষা করে যখন সাকসেস হয় তখন লোককে তুলে দিই। আর বহু লোককে দিয়েছি, 700-800 লোককে ওষুধ দিয়েছি আমি ওয়েস্ট বেঙ্গলের ভিতরে। মালদা থেকে মুর্শিদাবাদ, লালগোলা, এদিকে বনগাঁ, ক্যানিং, এদিকে খিদিরপুর, বেটিয়াপুর, অল কলকাতা, বাগনান, রানীহাটি, প্রতিটা জায়গায় আমাকে খুঁজলে আপনি পাবেন। আমি যেমন একটা জায়গায় ভিডিও করেছিলাম, আমাদের বাগনান সাইডে কোলাঘাট বলে, উনি অনেকজনের ওষুধ নিয়েছিল, কিন্তু তোমার ওষুধ নিয়ে খুব ভালো উনি হেল্প হতেই হবে, ওটা পরিশ্রমের ফল। আমি 22 বছর ধরে পায়রা পুষছি, ঠিক আছে? বহু জায়গায় ঠকেছি, বহু পয়সা আমার নিজেরও নষ্ট হয়েছে, বহু ওষুধ খাইয়েছি, বহু কিছু করেছি। কিন্তু যখন দেখলাম যে আমি ফেল, তখন আমি কি করলাম, শিখতে লাগলাম। শিখতে আজ আমি এই জানি। যতটুকু সম্মান আছে, আমার নিজের কর্মের ফল আমার আছে। আর কি বলবো বল? তো কতদিন মোটামুটি ওষুধটা তৈরি করছে বলো? ওষুধ 2014 থেকে। 2014 থেকে মানুষকে দেওয়া চালু করেছি। 2014 থেকে আগে লোককে দিতাম না, পার্সোনাল বন্ধু বান্ধবদের দিতাম, ওরা ইউজ করতো। ওর মধ্যেই কেউ একজন ফেসবুকে হাইলাইট করে দেয়, রাকেশ দা তুমি আমার ভিডিও ছাড়ো, লোকের উপকার। সেই থেকেই এই জিনিসটা একটু ফেমাস হয়েছে। তো তোমার সব রোগেরই ওষুধ হবে বলছো, তাই তো? A to Z টাল বাদে যত রকম সমস্যা হবে পায়রার মধ্যে, আমাদের ওই 4টে ওষুধ খাওয়ালে 3 থেকে 4 দিনের মধ্যে পায়রা রিকভার। সবথেকে কঠিন রোগ বলা ছিল কোনটা, যেটা মানুষজন বেশিরভাগই মানুষ ছাড়াতে পারে না, মানে পায়রা নষ্ট হয়ে যায়? পারে না, পায়রা জল পায়খানা করবে, চুন পায়খানা করবে, তখন কি হয়, চুন পায়খানা করলে পায়রার বডি না পুরো টেনে নেয়, পুরো জল বার করে দেয়। তখন তার মাথা কাজ করে না। এবার তার মাথা কাজ করবে না, এবার উল্টো পাল্টা ওষুধ খাওয়াবে, আরো বিপদের দিকে এগিয়ে যাবে। মানুষ মনে করে কি পশু পাখি পায়রা মুরগি তো
মনে করে যে 20 টাকা 100 টাকা 200 টাকা 500 টাকার ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যাবে, কিন্তু রোগটা তো আর 200 100 500 নয়। ওই রোগটা যদি রিটার্ন তোমার হয় 2-5 হাজার 10,000 টাকা তোমার এমনিই বার হয়ে যাবে, তাও 3 মাস বিছানায় পড়ে থাকতে হবে। তো মোটামুটি যে কোনো রোগী হওয়ার পরে তোমাকে কতদিন মানে রোগটা হওয়ার তাড়াতাড়ি তোমাকে বলতে হবে বলছো, তাই তো? নাহলে তো দেখো, ট্রিটমেন্টটা করা যাবে না। মাথা ফাটলে চুন খুঁজতে যাবে, ব্লাড বার হয়ে যাবে, ওই জন্য চুন রেডি রাখতে হবে। ফাটবে সঙ্গে সঙ্গে লাগাবে, সঙ্গে সঙ্গে কাজ। মানে তুমি বলতে চাইছো যে যেগুলো কমন রোগ তার মেডিসিন আগে থেকে মানুষজন নিয়ে এসে রাখবে বলছো, তাই? আমার কাছে এমার্জেন্সির জন্য মেডিসিন খাইয়েই যে পায়রাকে সুস্থ রাখতে হবে তার কোনো মানে নেই। তুমি কিছু জানো না, বোঝো না, এমার্জেন্সির জন্য তুমি তুলে রেখে দিলে। কখন কি হবে না হবে, কখন তুমি আমায় খুঁজবে, কখন আমায় পাবে, লোকে তপস্যা করে ভগবানকে দেখতে পাচ্ছে না, আমার মানুষ পাওয়া তো বহুত দূরের কথা। ঠিক আছে, তো তুলে রাখা ভালো। যেগুলো প্রয়োজনীয়, যেমন প্রয়োজন জিনিস। তুলে রাখার মতো কি কি রোগের ওষুধ মানে তুলে রাখা সবসময় দরকার ওই প্রত্যেকটা তো পায়রা? 4টে ওষুধ রাখলেই তোর অল টোটাল রোগ সব মিটে যাবে। যত রকম রোগ আছে, তোমার কাছে 4টে ওষুধ আছে, ওটা ইউজ করলেই সব রকম হয়ে যত যাবে। রকম রোগ আছে সব সেরে যাবে। তো কি কি ওষুধগুলো একটু দেখানো যায়? দাদা এই যে বোতলে ওষুধগুলো আছে এটা কি এই ওষুধ? যে 6টা ওষুধ দেখছিস, এটা সুস্থ পায়রার জন্য। এটা 3 বছর চলে, 3200 টাকা দাম পড়ে। এটা এই যে বাইরে থেকে লোকে ভিটামিন, ক্যালসিয়াম, লিভার, হজম কিনে খাওয়াই তো, হ্যাঁ, ওটার কস্ট দেখবি অনেক বেশি। একটা লি52 তুই 200 ml কিনতে যাবি 300 টাকার কাছাকাছি দাম, 300 টাকা পড়ে যাবে। হ্যাঁ 200 ml এর দাম। হ্যাঁ। এখানে 500 টাকায় তুই হাফ লিটার পেয়ে যাবি। তো এইগুলো মানে এর মধ্যে ক্যালসিয়াম আছে, ভিটামিন আছে, লিভার আছে, ক্যালোরি আছে, মিনারেলস আছে, ক্যালসিয়াম আছে, সব আছে, হজম আছে। অল টোটাল সব। তোকে আর বাইরে থেকে কিছু কিনতে হবে না। এটা কন্টিনিউ 3 বছর চলবে। তো এইগুলো ইউজ মানুষজন কি করবে কি করে? ওই তো প্রতি পরপর ইউজ হবে। 1 নম্বরটা ধর 2 দিন ইউজ হলো, তারপর 2 দিন প্লেন জল, আবার 2 নম্বরটা 2 দিন, মানে আবার 2 দিন এই প্লেন যে জল। 6টা আছে সব 1 নম্বর 2 নম্বর করে, তাই তো? হ্যাঁ, উপরে সব মার্কিং আছে। করা আছে, এটা যেমন 1, সারা মাস এটা 2, চলবে। মানে জলের সাথে মিশিয়ে খাওয়াতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, জলের সাথেই মিশিয়ে খাওয়াতে হবে। যে জলটা ব্যবহার করা হয় সেই হ্যাঁ। জলের সাথে মিশিয়ে খাওয়াতে হবে। মানে 1 চিপি করে দিতে হবে নাকি? না, আর এটা লিটারে 10 ml। লিটারে 10 ml করে। তো যারা 3 নেবে লিটার জল লাগলেও 10 ml যাবে, 3 লিটার জল লাগলেও 10 ml যাবে, 10 ml যাবে, তাই তো? 10 ml এর উপরে যাবে। তো দাদা এইগুলো আবার কি আছে এগুলো বলো? হচ্ছে স্ট্যামিনা, ওড়ান পায়রার ক্ষেত্রে লাগে। ঠিক আছে, ওড়ান পায়রাকে খাওয়ালে ওড়ান পায়রার বডি টান হবে না, ওড়ান পায়রা সুস্থ থাকবে, ভালো থাকবে, ফিট থাকবে। এইগুলো মানুষজন ইউজ করবে কিভাবে? এই তো 1 লিটার জলে 4 চামচের 1 চামচ রাত্রিরে ভিজিয়ে দেবে, হ্যাঁ, সেই জলটা সারাদিন খাবে। পায়রা মানে পায়রা পায়রা পায়রাও খাবে, ওরা পায়রাও খাবে, সবাই খাবে। অল টোটাল সব পায়রা খেতে পারে এর এটা। মধ্যে কি নেই, তো এটা খালি এর উপকার একটা ভিডিও আমি অলরেডি বানিয়ে ছেড়েছি, তোমার আমার চ্যানেল? চ্যানেলে ছেড়েছি। ও, নানা করে 22-24 রকম আয়ুর্বেদিক জড়িবুটি দিয়ে বানানো। মানে মালটা যখন তৈরি করছিলে তাই তো এই তৈরি প্রোডাক্টটা? করছি, আমি সব দেখিয়েছি কিভাবে তৈরি করছি, কি কি দিচ্ছি, সব দেখিয়েছি। তো তাহলে এই যে এটা প্রোডাক্টটা এটা ইউজ করলে এটা মানুষজনের গরমকালে হুম, রাত্রিরে 1 চা চামচের 1 চামচ জলে ভিজিয়ে দিবি, দিয়ে সারাদিন ওপায়রা খাবে, আর শীতকালে ফুটিয়ে দিবি। মানুষজন তাহলে এটা দুই ইউজ নম্বর। করলে মানে লাভটা তাদের কি হবে? উড়ে পায়রা না স্টেমিনা থাকবে, একদম চাবুক হয়ে থাকবে পায়রা। যে গরমে যে পায়রা উড়ে নামলে যে উড়ে নামলে তারপরে রিকভারি দিবি। রিকভারি ওই সাদা পেঁয়াজের জল, লোকে তো এখন যা পাচ্ছে কি বলবো আর মুখ থেকে তাই ঢুকিয়ে দিচ্ছে। সাদা পেঁয়াজের জল আর আখের গুড় দিতে হয় চুস্কি পানিতে। ওটা দিলে কি হয়, পায়রার ভিতরে যে জলের ঘাটতিটা হয় ওটা পুরো হয়ে যায়, ওটা মিনারেলসের কাজ করে। গ্লুকন্ডি বা তুই যদি ওই ORS ইলেকট্রল পাউডার দিস, হ্যাঁ। ওটার থেকে ভালো কাজ এটা করবে। কেন, পেঁয়াজের রসে আয়রন আছে, আয়রনটাকে মেনটেন করে দেয়। আর গুড় পেট ঠান্ডাও করে, প্লাস পেট পরিষ্কারও করে দেয়। অনেক সময় পায়রা এসে লাবার পর চুন পায়খানা করে, ওটা হবে, ওটাকে দাঁড় করিয়ে দেবে। তারপর তো এই পাউডার আছে, তাহলে এই পাউডার ইউজ করতে এই পারবে মানুষজন, তাই পাউডারের তো? মধ্যে এমনকি অনেক সময় হাড় কচ খেয়ে যায় পায়রা, সেই হাড় কচ খাবে না, ডানা ঝুলে যায়, ডানা ঝুলবে না, একদম ফ্লেক্সিবল করে দেবে পুরো পায়রাকে। যেরকম গাড়ির ইঞ্জিন দেখেছিস না ফ্লেক্সিবল থাকে, এরকম বডিকে পুরো ফ্লেক্সিবল, যেমন মোবিল চেঞ্জ করলে বলছো, তাই তো? পুরো ফ্লেক্সিবল করে দেবে। এটা 500 টাকা দাম, 1 বছর চলে। এই এক প্যাকেটের দাম 500 টাকা। 500 টাকা, তাই তো? এক বছর। কত গ্রাম আছে? 200 গ্রাম নাকি? ও কোনো আন্দাজ নেই, 200 হতে পারে, 250 হতে পারে, 300 হতে পারে। প্যাকেট ফুল সিল করে দেবে, সেল করে দাও তুমি, তাই তো? গল্প শেষ।
তো তাহলে তোমার কাছে তো সব রকমই প্রায় রোগের ওষুধ তো পাওয়া যাবে, কিন্তু আমাকে অনেকজন পার্সোনালি কন্ট্যাক্ট করে বা ভিডিওর কমেন্টও করে যে যারা নতুন পায়রা প্রতিপালন করছেন, উড়ান বাড়াতে যায় তারা। যেটা বলছিলাম, পশ্চিমবঙ্গে বহু ওস্তাদ বহু গুরু আছে, তারা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এনি টাইম দেখবি আপডেট দেয়। ওদেরকে বলবি ওখান থেকে শিখে নিতে। আমি কিছুই না, আমার থেকেও বড় বড় ডাক্তার আছে। আমি যে সব নট দ্যাট, বুঝতে পারলি? মোটামুটি তুমি বলতে চাইছো যে তারা ওড়ানোর দিক দিয়ে তারাও তাদের অভিজ্ঞতা আরো বেশি আসবে। একটা নিউ কামার হুম 10টা ইউটিউবারকে সাবস্ক্রাইব করে রেখেছে। হ্যাঁ 10টা ইউটিউবারের ভিডিওর মধ্যে 10 জন 10 রকম পলিসি বলবে। ভিউয়ার্সরা কার্ডটা ইউজ করবে। ও তো নিজেই কনফিউজ। আজ কনফিউজ বলেই ও 14 রকম ইউটিউবে গিয়ে 14 রকম কোশ্চেন করে। তোর ইউটিউবের চ্যানেলে যে কোশ্চেন করবে, আবার দেখবে আরেকজনের ইউটিউবের চ্যানেলে গিয়ে সেখানে ওই একই কমেন্ট করবে। এবার ও একরকম বললো, আমি একরকম বললে, এতে ওর কাজ হবে না, বেকার। ও লাস্টে গালাগালি খেতে হবে। তোর কমেন্টে আবার গালাগালি আসবে, এই দাদা এই বলেছিল, কাজ হয়নি, অমুক তমুক। ওসব কন্ট্রোভার্সিতে যাওয়ার দরকার নেই। যা শেখার থাকবে, এক মন এক ধন দিয়ে একজনের প্রতি ভরসাহীন হয়ে তার পিছনে লেগে থাকো। তার যদি দয়া মায়া হয়, সে তোমাকে নিশ্চয়ই শেখাবে, আর নিঃস্বার্থে শেখাবে। তুমি তাহলে শর্টকাটে একটা কথা বললে যে যে কোনো ওস্তাদ হোক বা যারা ভালো পায়রা ওড়াতে তাদের সাথে পুরোপুরি লেগে থাকতে বলছো, তাই তো? তাদের সাথে লেগে থাকবে, তাদের সাথে ভালোবাসা গঠন করবে, আলাপ পরিচয় হবে, তার কথা মতো চলবে, তবেই সে শিখতে পারবে। এটা তো শর্টকাট স্কুল নয় যে তুই ঢুকলি আর বেরোলি, মাধ্যমিক পাস হয়ে গেলি। তোকে বছর কি বছর ঘষতে হবে, ওখানে বই খাতা পেন দিয়ে পড়তে হবে। এটাও ঠিক 1 থেকে 10 পর্যন্ত পুরো মাধ্যমিক দেওয়ার জন্য পড়তে হবে। সেমই জিনিস, না শিখলে কিছুই না। বলে না, অল্প বিদ্যা বড় ভয়ঙ্কর, সেই জিনিসটাই। সব জানতা বুঝাওয়ালা। এখন নিউ কামার হয়ে গেছে সব জানতা বুঝাওয়ালা। নিউ কামারদের এটা মনে করিস নি যে ওরা কিছুই জানে না। যেরকম কানা খোনা 3 গুণ বাড়া, ওরকম নিউ কামাররা দেখবি ওস্তাদের থেকেও বড় ওস্তাদ। তুই কাউকে কিছু বোঝাতে যাবি, সে তোকে উল্টো বুঝিয়ে দেবে। দরকার নেই, নিজের জায়গা নিজের অস্তিত্বটাকে বাঁচিয়ে রাখো, এটাই সব থেকে বড় জিনিস। নিজে বাঁচলে নিজের বাবার নাম হবে, কেউ তোর বাবার নাম করতে আসবে না। তা আমি যতটুকু করেছি, যা করেছি, নিজের কর্মের ফল এগুলো। আর লোকে উপকৃত হচ্ছে, সে হয়তো পয়সা দিচ্ছে, এগুলো তার ফ্রি আসে না। আমি কিছু ডাইরেকশন তোকে দিয়ে দেবো, এটা 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 করে তুই কর, তোর কাজ হবে। ওটা কিনতেও তো তোর পয়সা লাগবে। অবশ্যই অবশ্যই। ওষুধের দোকানদার তোকে ফ্রিতে ওষুধ দেবে না। না না, ওষুধের দোকানদার সব জানে, তো সর্দি হলে কি ওষুধ দেবো, কাশি হলে কি ওষুধ দেবো, জ্বর হলে কি ওষুধ দেবো, তোকে ফ্রিতে দিয়ে দেবে। তুই সেখান থেকে সাজেশনটা নিয়ে বলতে পারবি যে আমাকে একটা ভালো মেডিসিন দাও, তার জন্য তোকে অর্থ দিতে হবে। তা আমি যদি এত পরিশ্রম করে, এত খাটনি করে, এত টাকা ইনভেস্ট করে এই যে ওষুধগুলো দেখলি, এর মধ্যে অনেক ওষুধ আছে এক্সপায়ার হয়ে যায়, হ্যাঁ, সেগুলো তো ফেলে দিতে হয়। অবশ্যই অবশ্যই। কিন্তু সেগুলো দরকারি, সেগুলোকে আবার কিনে আনতে হবে। সে পয়সাটা লোকে আমাকে দেবে? তাহলে লোকে বলার অনেক বড় বড় কথা লোকে বলে, ডাইরেকশন সবাই দিতে পারে। ডাইরেকশন দিয়ে সাইড হয়ে গেলাম, তারপরে যা হচ্ছে হোক। তোমার ডাইরেকশন দেওয়ার পর সে মেডিসিন কিনে নিয়ে এসে যখন করলে, সে যদি সাকসেস না হয়, তখন কি হবে? সে মেডিসিনটা তো নষ্ট হয়ে গেল। মেডিসিনও নষ্ট, টাকাটাও নষ্ট। ধর তুই আমাকে কোনো বুদ্ধি দিলি উপকার করার জন্য, আমি তোর কথা মতো শুনে 800 হোক, 700 হোক, 500 হোক মেডিসিন কিনে নিয়ে এসে মেডিসিন বানালাম, সব কিছু করলাম করে যে পায়রাটা আমার সব থেকে প্রিয়, তার পিছনে আমি ইউজও করলাম, সে পায়রাটাকে বাঁচাতে পারলাম না, তারপরে তুই কি বলবি? সে পয়সাটাও আমার নষ্ট, সে পরিশ্রমটাও নষ্ট, পায়রাটাও নষ্ট, পায়রাটাও নষ্ট। আর আমাদের ক্ষেত্রে কি হয়, একটা দায়িত্ব চলে আসে। পয়সা তো নিচ্ছি ঠিক আছে, মেডিসিন দিচ্ছি সেটাও ঠিক আছে, প্লাস একটা দায়িত্ব আছে। 5 দিন 7 দিন তাকে গাইড করতে হয়, তাকে বোঝাতে হয়, প্রতিদিন তার সাথে 2 বার করে ফোনে কথা বলতে হয়, কেমন কি আছে না আছে এগুলো জানতে হয়, ডিসকাস করতে হয়। মেডিসিন বেঁচে দিয়ে সাইড হয়ে গেলাম, এরকম কোনো ব্যাপার আমার কাছে নেই। যত লোক আমার কাছে মেডিসিন নিয়েছে তাদেরকে প্রপার গাইড করেছি শুরু থেকে লাস্ট পর্যন্ত। তারা ফোন করতে ভুলে গেলেও আমি নিজে থেকে ফোন করে জিজ্ঞেস করি কেমন আছে, কিভাবে আছে, কি বৃত্তান্ত আছে, ডিসকাস করি যাতে তার উপকার হোক। অনেকেই মেডিসিন নিয়ে 2 দিন খাইয়ে ঠিক হয়ে যায়, ভুলে যায়, কিন্তু আমি ভুলিনি। আমি তাদেরকে যেচে যেচে কল করে জিজ্ঞেস করি, তাদের রিভিউ নিই। বহু লোক আছে এরকম ভিডিও দিইনি, বহু ওস্তাদ এসে এখান থেকে ওষুধ নিয়ে গেছি, ভিডিও দিইনি। তো আজকে তো তোমার কাছে মনে হচ্ছে কেউ একজন মেডিসিন আনতে এসেছিল মনে হয় নাকি? হ্যাঁ, ও সকালবেলা নিয়ে চলে গেছে, আর এটা ওই 6টা মেডিসিন যেটা আছে ওটা নিতে আসবে, তোরা থাকতে থাকতেই ও ঢুকে পড়বে।
ওটা কোথায় যাবে ওটা কে? ও কোথা থেকে আসে দেখি, জিজ্ঞেস করবো তখন। আর যেটা সকালে এসেছিল মেডিসিনের জন্য, ও সেই জয়নগর থেকে এসছে। জয়নগর থেকে এসেছিল তাই তো? এই ভোটের রেজাল্ট যেদিনকে বার হয় হ্যাঁ। তার দুদিন পর, দুদিন না একদিন পর এর থেকে তোর মুর্শিদাবাদ থেকে লোক চলে এসছে আমার বাড়ি পায়রার বাচ্চা নিয়ে। তোমার বাড়িতে চলে সেই এসেছিল? ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তোমার ইউটিউব চ্যানেলের নাম কি? আর্টিফিশিয়াল লক। আর্টিফিশিয়াল লফট। আর কি বলবো বল বন্ধুরা, যা বললাম যতটুকুই বললাম একদম খাঁটি গাঢ় দুধ, এখানে কোনো জল নেই। যদি কারোর খারাপ লাগে ক্ষমা করবেন, ভালো লাগলে আশীর্বাদ করবেন। আর ওইসব বলবো না, এখন লোককে তেলিয়ে কোনো লাভ নেই। যার ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যার ভালো লাগবে না ইগনোর করবেন। তেলিয়ে 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 নিজেকে ছোট করতে করতে ইউটিউবাররা দেখছি এত ছোট হয়ে গেছে যে মানুষ তাদের আসল সম্মানটুকুও এখন দিচ্ছে না। ওই জন্য সৎ জায়গায় সৎ ইউটিউবারদের সাপোর্ট করুন। নেগেটিভ কমেন্ট, ভালো কমেন্ট সব করুন, কোনো অসুবিধা নেই। নেগেটিভ কমেন্ট যে করবে সেও ভালো, যে ভালো করবে সেও ভালো। একটু পাশে থাকার চেষ্টা করুন। ধন্যবাদ।